আজকের ভিডিওতে আমরা একটা এক্সপেরিমেন্ট দেখব এবং সেই এক্সপেরিমেন্টে বোঝার চেষ্টা করব যে জল উঠছে কেন। অর্থাৎ এক্সপেরিমেন্টে এমন কিছু দেখব যেখানে দেখব যে একটা গ্লাসের মধ্যে দিয়ে জল নিজে থেকেই উঠছে। তো সেইটা বোঝার চেষ্টা করব যে জল আপনা আপনি কেন গ্লাসের মধ্যে দিয়ে উঠছে, এক্সপেরিমেন্ট ভেতরে কি হচ্ছে এরকম ঘটনা। তা তার আগে আমরা চলো এক্সপেরিমেন্টটিকে দেখি। তো এক্সপেরিমেন্টে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে একটা প্লেট আছে এবং প্লেটের মধ্যে একটা মোমবাতি জ্বলছে। এখানে একটা জল আছে, জলটাকে নীল রং করা আছে। তার কারণ হচ্ছে যাতে আমরা জলটাকে বুঝতে পারি যে সেটা উপরে উঠছে কি না উঠছে। এবং তার সঙ্গে এখানে একটা গ্লাস আছে। ঠিক আছে, আমরা কি করব, এই প্রথমে এই প্লেটের মধ্যে কিছু জল দেবো, এই নীল কালারের জলটা এখানে দেবো এবং তারপরে এই গ্লাসটাই মোমবাতির মধ্যে চাপা দেবো, দেখবো কি হয়। চলো, প্রথমে নীল জলটা দিলাম এই প্লেটটার মধ্যে, তারপর কি করব, গ্লাসটা চাপা দেবো। কি দেখবো, মোমবাতিটা কিছুক্ষণ পর নেভে যাবে। দেখো মোমবাতিটা আস্তে আস্তে নেভে যাবে, স্বাভাবিক, এটা সবাই জানো। এবং তার সঙ্গে দেখো এই নীল জলটা আস্তে আস্তে গ্লাসের মধ্যে ওপরে উঠলো, নিজে থেকেই উঠে গেল। কেন উঠলো, এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, তো চলো আমরা উত্তর বলি। উত্তরটা আমি বলে দেবো, চিন্তা নাই। তো প্রথমত এটা নিশ্চয়ই জানো যে মোমবাতিটা কেন নিভে গেল। তার কারণ মোমবাতিটা যে জ্বলছে সেই জ্বলার জন্য অক্সিজেন দরকার। গ্লাসের মধ্যে যেটুকুনি অক্সিজেন ছিল সেই অক্সিজেনটা শেষ হয়ে গেল, তাই জন্য মোমবাতিটা নিভে গেল। এটা সিম্পল জিনিস। কিন্তু এই অক্সিজেনটা হলো কি, অক্সিজেনটা কোথায় গেল, এইটা হচ্ছে আসল জায়গা। যারা এইটা বুঝতে পারলেই তুমি বুঝতে পারবে যে জলটা কেন ওপর দিকে উঠছে। বাতাসের যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা নিশ্চয়ই কোনো রাসায়নিক বিক্রিয়া করেছে। এখন আমরা জানি যে মোমবাতি কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত একটা যৌগ। কী কী আছে, কার্বন আর হাইড্রোজেন। এখন মোমবাতিকে যখন জ্বালানো হয় তখন মোমবাতি বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, ওই জন্য বলে অক্সিজেন নাই, এটা একটা জারণ বিক্রিয়া। অক্সিজেন নিয়ে যে মোমবাতির মধ্যে যে কার্বনটা থাকে সেটা বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, দিয়ে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড। বিক্রিয়াটা একটু দেখি। সি হচ্ছে কার্বন, O2 হচ্ছে অক্সিজেন, দুজনে বিক্রিয়া করে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড। আর আছে হাইড্রোজেন। হাইড্রোজেনটা কী করে, বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে দিয়ে তৈরি করে জল। এটা প্রথমে জলীয় বাষ্প আকারে থাকে, তারপর যখন ঠান্ডা হয়ে যায় তখন জলের আকারে নিচে থিতি পড়ে, নিচে জলের সঙ্গে মিশে যায়। এখন কি হয় ভালো করে বোঝো। তাহলে বাতাস থেকে অক্সিজেন নিয়ে নিচ্ছে, তাহলে গ্লাসের মধ্যে যে পরিমাণ অক্সিজেনটা ছিল সেই পরিমাণ, কিছু পরিমাণ অক্সিজেন, মানে যে পরিমাণ অক্সিজেন ছিল পুরো অক্সিজেনটা কিন্তু কমে গেল, তাই না? তাহলে বাতাসে যে পরিমাণ গ্যাস ছিল সেই পরিমাণ গ্যাস কমে গেল, কিন্তু তার সঙ্গে কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়েছে। তাহলে অক্সিজেন কমে গেছে বটে, কিন্তু কিছুটা কার্বন ডাইঅক্সাইড বেড়েছে, কিন্তু তার সঙ্গে কিছুটা অক্সিজেন আবার জল তৈরি করেছে। তাহলে ওভারঅল আমি যদি গ্লাসের মধ্যে গ্যাস, কতটা গ্যাস কমলো দেখি, তাহলে দেখবো এটা ক্যালকুলেশন করে দেখা গেছে যে 20 থেকে 25% গ্যাসের পরিমাণ কমে যায়। অক্সিজেন নিয়েছি, অক্সিজেনের একটা পার্ট কার্বন ডাইঅক্সাইড হয়েছে, কিন্তু আরেকটা পার্ট জল হয়ে গেছে। তার মানে অক্সিজেনটা কমে গেছে, কিন্তু পুরোটা কমে নাই। অক্সিজেন যেটা নিয়েছে সেটা কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড রূপে বাতাসে থেকে গেছে। কিছুটা অক্সিজেন সে কী হয়েছে, জল আকারে সে জলের মধ্যে থিতিয়ে পড়েছে। আবার কিছুটা কার্বন ডাইঅক্সাইড এরকমও হয়েছে যে সেই কার্বন ডাইঅক্সাইডটা জলের মধ্যে ঘুলে গেছে। তার ফলে গ্লাসের মধ্যে যে বাতাসটা ছিল সেই বাতাসের পরিমাণ 20 থেকে কিছু পরিমাণ কমে গেছে। তার মধ্যে অক্সিজেনটা অন্ততপক্ষে 20 থেকে 25% কমে গেছে। তো এটাতে গেল ফার্স্ট পার্ট। এবার জলটা উঠছে কেন। প্রথমত যখন মোমবাতিটা জ্বলছিল তখন গ্লাসের ভেতরে যে বাতাসটা ছিল সেটা গরম ছিল, ঠিক আছে। এবার যখন মোমবাতি নিভে গেল তারপরে বাতাসটা আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো। এখন বাতাস যখনই ঠান্ডা হবে তখন সেই বাতাসটা আস্তে আস্তে সংকুচিত হবে। যখনই বাতাস সংকুচিত হবে তখনই সেই জায়গাটা পূরণ করার জন্য নিচ থেকে জলটা আস্তে আস্তে উপর দিকে উঠে আসবে। এই কারণেই ওই নীল রঙের জলটা গ্লাসের মধ্যে দিয়ে আস্তে আস্তে উপরে উঠে এলো। বুঝতে পেরেছো এক্সপেরিমেন্টটা? বেশ, আশা করি তোমাদের এক্সপেরিমেন্টটা ভালো লেগেছে। এরকম ভিডিও আমি আরও দেবো পরবর্তীকালে। ভালো থাকবে।